ওম শান্তি। বাবা আজকে বলছেন, মিষ্টি বাচ্চারা, দাদা হলেন ওয়ান্ডারফুল পোস্ট অফিস। ওনার দ্বারাই তোমাদের শিব বাবার ডিরেকশন বা নির্দেশ প্রাপ্ত হয়। প্রশ্ন আছে, বাবা বাচ্চাদের কোন কথাতে সতর্ক করেন এবং কেন? বাবা উত্তরে বলছেন, বাবা বলেন, বাচ্চারা তোমরা সতর্ক থাকো, মায়ার প্রহার খেও না। যদি মায়ার দ্বারা প্রহার খেতেই থাকো তাহলে প্রাণ চলে যাবে আর পদপ্রাপ্ত হবে না। ঈশ্বরের কাছে জন্ম নিয়েও যদি কেউ মায়ার প্রহার খেয়ে মারা যায় তাহলে সেই মৃত্যু সবচেয়ে খারাপ হয়। যখন মায়া বাচ্চাদের দিয়ে উল্টো কাজ করিয়ে নেয় তখন বাবার তাদের জন্য খুব খারাপ লাগে। এই কারণে সতর্ক করতেই থাকেন। গীত আছে, তোমাকে আহ্বান করতে যে বড়ই মন চায়। ওম শান্তি। বাবাকে আহ্বান তখনই করা হয় যখন মানুষ মাত্রই দুঃখী হয়, কারণ তারা বিকারগ্রস্ত হয়ে পড়ে। কি কারণে দুঃখী হয় এ কথাও তমপ্রধান মানুষ জানে না। দুঃখী করে তো 5 বিকাররূপী রাবণ। আচ্ছা, তার রাজ্য আর কতদিন পর্যন্ত চলবে? নিশ্চয়ই দুনিয়ায় শেষ দিন পর্যন্ত রাজ্য চলবে। এখন বলবে রাবণ রাজ্য, রাম রাজ্য। রাবণ রাজ্যের নাম তো সকলের কাছে প্রসিদ্ধ। রাবণ রাজ্যের কথা তো শুধু ভারতেই প্রচলিত। দেখা যাচ্ছে শত্রুও ভারতেরই। রাবণই ভারতের পতন ঘটিয়েছিল সেদিন, যেদিন থেকে দেবতারা বাম মার্গে গেছে, অর্থাৎ বিকারগ্রস্ত হয়ে গেছে। দুনিয়া এটা জানে না ভারত যে একসময় নির্বিকারী ছিল সে কিভাবে বিকারী হয়ে গেল। এ তো ভারতেরই গৌরবের কথা। ভারতই শ্রেষ্ঠ ছিল, এখন পতিত হয়ে গেছে। যেদিন থেকে পতিত হওয়া শুরু করেছে সেদিন থেকেই ভক্ত পূজারী হয়ে গেছে, তখন থেকেই ভগবানকে স্মরণ করে চলেছে। এ তো বোঝানো হয়েছে যে প্রত্যেক কল্পের সঙ্গম যুগে যুগেই বাবা আসেন। কল্পে তো 4 যুগ আছে, অবশিষ্ট পঞ্চম যুগ অর্থাৎ সঙ্গম যুগের কথা তো কারো জানা নেই। তারা তো সঙ্গম যুগ অনেক বলে দেয়, যুগে যুগে তো অনেক সঙ্গম যুগ এসেছে বলে। সত্যযুগ থেকে তেতা, তেতা থেকে দাপর, দাপর থেকে আবার কলিযুগ। কিন্তু বাবা বলেন একমাত্র কল্পের সঙ্গম যুগেই বাবাকে আসতে হয়। একেই বলা হয় কল্যাণকারী পুরুষোত্তম যুগ। এ সময়ই মানুষ পতীত থেকে পাবন তৈরি হয়। কলিযুগের পর আবার সত্যযুগ আসে, সত্যযুগের পর আবার কি আসে? ত্রেতা আসে। সূর্যবংশীয় লক্ষ্মীনারায়ণের যে রাজ্য ছিল তা আবার চন্দ্রবংশীয়তে পরিণত হয়। তেতাতে হলো রাম রাজ্য। সত্যযুগেই লক্ষ্মীনারায়ণের রাজ্য। লক্ষ্মীনারায়ণের রাজ্যের পর রাম সীতার রাজ্য আসে। সত্যযুগ ত্রেতার মাঝে অবশ্যই সঙ্গম হবে। এরপর ইব্রাহিম আসে, সে হলো ওদিকের, এখানে তার দেশ নয়। দাপরে আবার অনেকেই আছে, ইসলাম, বৌদ্ধ, তারপর খ্রিস্টান ইত্যাদি। খ্রিস্টান ধর্ম স্থাপন হয়েছে 1000 বছর হয়ে গেছে। কেউ কেউ আবার অনেক হিসাব নিকাশ করে নেয়। এখন সঙ্গমের পর আবার সত্যযুগে যেতে হবে। এই হিস্ট্রি জিওগ্রাফি বুদ্ধিতে থাকা উচিত। গাওয়াই হয় উঁচুর থেকে উঁচু হলেন ভগবান। ওনাকে তুমি মাতা, তুমি পিতা বলা হয়ে থাকে। এ হলো উঁচুর থেকে উঁচু ভগবানের মহিমা। তুমি মাতা পিতা তোমরা কাকে বলো? এ কথা কেউ জানে না। আজকাল তো মূর্তির সামনে গিয়ে বলে তুমি মাতা, তুমি পিতা। এখন মাতা পিতা কাকে বলবে? লক্ষ্মীনারায়ণকে, না ব্রহ্মা সরস্বতীকে, না শঙ্কর পার্বতীকে? এখানেও তো জোড়া দেখানো হয়। তাহলে মাতা পিতা কাকে বলা উচিত? যদি পরমাত্মা ফাদার হন তো নিশ্চয়ই মাদারও তো চাই। এ কথা জানে না যে মাতা কাকে বলা হয়। একে গুপ্ত কথা বলা হয়ে থাকে। ক্রিয়েটার বা সৃষ্টিকর্তা আছেন, তাহলে তো ফিমেলও চাই, তাই না? মহিমা তো একজনেরই করব, তাই নয় কি? এমন নয় যে কখনো ব্রহ্মার, বিষ্ণুর অথবা শঙ্করের করবে না। মহিমা তো একেরই করা হয়। গাওয়াও হয় যে পতিত পাবন এসো। যিনি অন্তের সময় অবশ্যই আসবেন। তিনি যুগ যুগ ধরে কেন আসবেন? পতিত তো হতে হয় অন্তে। পতিতকে পাবন করেন একমাত্র বাবা। ওনাকে অবশ্যই পতিত দুনিয়ায় আসতেই হয় পাবন বানানোর জন্য। ওখানে বসে তো আর বানাবেন না। সত্যযুগকে বলা হয় পাবন দুনিয়া, কলিযুগ হলো পতিত দুনিয়া। পুরানো দুনিয়াকে নতুন বানানোর কাজ বাবাই করে থাকেন। নতুন দুনিয়ার স্থাপনা আর পুরানো দুনিয়ার বিনাশ ব্রহ্মার দ্বারা কিভাবে স্থাপনা করান? বিষ্ণুপুরীর। ব্রহ্মা আর ব্রাহ্মণ দ্বারা স্থাপনা করা হয়। ব্রাহ্মণ দ্বারা জগতের রচনা করা হয়। তাহলে অবশ্যই ব্রাহ্মণেরা তো পড়াবে না।
তোমরা লেখো যে বাবা হলেন ব্রহ্মা আর ব্রহ্মা মুখ বংশাবলী ব্রাহ্মণদের রাজযোগের অধ্যয়ন করাচ্ছেন। এতে সরস্বতীও এসে যায়। এই ব্রাহ্মণ কুল হলো ওয়ান্ডারফুল। ভাই বোনের কখনো বিবাহ হতে পারে না। যখন কেউ আসে তখন আমরা তাকে পরিচয় দিয়ে বলি যে পরমপিতার সাথে আপনার সম্বন্ধ কি। পিতা তো বলাই হয়, তিনি হলেন বাবা আর ইনি হলেন দাদা। বর্ষা বা উত্তরাধিকার তো পাই ওনার কাছ থেকে, যিনি হলেন জ্ঞানের সাগর অসীমের পিতা, প্রদান করেন ব্রহ্মার দ্বারা। এ তো হলো ঈশ্বরীয় পালনা। তারপর মেলে দৈবী পালনা। এটাও বোঝানো সহজ, 4 যুগের হিসাব তো সমান। পবিত্র থেকে পতিত হতে হবে। 16 কলা থেকে 14 কলা, তারপর 12 কলাতে আসতে হবে। তোমাদেরকে সবার প্রথমে সবাইকে বাবার পরিচয় দিতে হবে। বাবার সাথে প্রথম সাক্ষাতে তো কেউ কিছু বুঝতে পারবে না, কারণ এ তো ওয়ান্ডার বা আশ্চর্যজনক বিষয়। আর বাপ দাদা তো কম্বাইন্ড বা সম্মিলিত রূপে আছেন। এমনকি বাচ্চারা তো সময়ে সময়ে ভুলে যায় আমরা কার সাথে কথা বলি। বুদ্ধিতে কেবল শিব বাবাকেই স্মরণে রাখা উচিত। আমরা শিব বাবারই কাছে যাই। তোমরা এই বাবাকে কেন স্মরণ করো? শিব বাবাকে স্মরণ করলেই তোমাদের বিকর্মের বিনাশ হবে। মনে করো ছবি তুলছ, তখনও বুদ্ধি শিব বাবাতেই থাকবে, যে বাপ দাদাতে দুজনেই আছে। শিব বাবা আছেন তখন তো এই দাদাও থাকবেন। বাপ দাদার একসাথে ফটো তৈরি করা হয়। শিব বাবার কাছে এই দাদার দ্বারাই মিলিত হতে এসেছি। ইনি হলেন বলা চলে পোস্ট অফিস। ওনার দ্বারাই শিব বাবার ডাইরেকশন বা নির্দেশ পেয়ে থাকো তোমরা। এ বড়ই ওয়ান্ডারফুল কথা। এই দুনিয়া যখন পুরানো হয়ে যায় তখন ভগবানকেই আসতে হয়। দাপর থেকেই এই দুনিয়া পতিত হতে শুরু করে। অন্তিমকালে সমস্ত দুনিয়া পতিত হয়ে যায়। চিত্রের উপরেই বোঝাতে হবে। সত্যযুগ তেতাকে স্বর্গ, প্যারাডাইস বলা হয়। নতুন দুনিয়া তো সর্বদা থাকবে না। দুনিয়া যখন অর্ধেক পূর্ণ হয় তখন তাকে পুরানো দুনিয়া বলা হয়। প্রত্যেকটি জিনিসের লাইফ অর্ধেক পুরানো অর্ধেক নতুন হয়, কিন্তু এই সময় তো শরীরের উপর কোনো ভরসা নেই। এ তো হলো অর্ধকল্পের সম্পূর্ণ হিসাব। এর কোনো অদল বদল করা যাবে না। সময়ের আগে কোনো কিছুকেই বদলানো যাবে না। অন্য সব জিনিসপত্র তো মাঝপথেই ভেঙে যেতে পারে, কিন্তু পুরানো দুনিয়ার বিনাশ এবং নতুন দুনিয়ার স্থাপনা আগে পরে তো হতে পারে না। বাড়ি তো যে কোনো সময় ভেঙে পড়তে পারে, কখন ভেঙে পড়বে তার তো ঠিকানা নেই। এই চক্র তো অনাদি এবং অবিনাশী, নিজের সময় অনুসারেই চলে। পুরানো দুনিয়ায় তো পুরো একুরেট লাইফ আছে। অর্ধেক কল্প রামরাজ্য, অর্ধেক রাবণ রাজ্য, এর বেশি হতে পারে না। বাচ্চারা, তোমাদের বুদ্ধিতে এখন সমগ্র ত্রিলোকের নলেজই এসে গেছে। তোমরা এখন ত্রিলোকের মালিকের দ্বারা নলেজ বা জ্ঞান প্রাপ্ত করছো। তোমাদের অবস্থান এখন অনেক উঁচুতে। এই সময়ে তোমরাই ত্রিলোকের নাথ, কারণ তোমরা 3 লোকের জ্ঞান প্রাপ্ত করেছ। তোমরা মূলবতন, সূক্ষ্মবতন, স্থূলবতনের সাক্ষাৎকার করেছ। বাচ্চাদের বুদ্ধিতে সম্পূর্ণ পরিচয় আছে। বাবা হলেন ত্রিলোকের নাথ, 3 লোকের জ্ঞাতা। আপনাদেরকে আমরা এই জ্ঞান প্রদান করছি। যখন তখন আমরাও হলাম গিয়ে মাস্টার ত্রিলোকীনাথ। যে জ্ঞান বাবার মধ্যে আছে সেই জ্ঞান এখন তোমাদের মধ্যেও রয়েছে নম্বর অনুযায়ী, পুরুষার্থ অনুসারে। তখন তোমরা সত্যযুগে বিশ্বের মালিক হতে পারবে। ওখানে তোমাদেরকে ত্রিলোকের নাথ বলবে না। লক্ষ্মী নারায়ণের ত্রিলোকের জ্ঞান থাকে না, সৃষ্টিচক্রের জ্ঞান থাকে না। তোমরা হলে নলেজফুল ভগবানের সন্তান। তিনি পড়িয়ে তোমাদেরকে নিজের সমান তৈরি করেন। তোমরা জানো যে আমরা আবার বিষ্ণুপুরীর মালিক হব। এই সময় যা অতীত হয়ে গেছে সে সম্পর্কীয় জ্ঞান ও তোমাদের কাছে আছে। মানুষ সীমিত জগতের হিস্ট্রি জিওগ্রাফি সম্পর্কে জানে, আর তোমাদের বুদ্ধিতে আছে বেহদের হিস্ট্রি জিওগ্রাফি। ওদের তো বাহু বল দ্বারা লড়াইয়ের কথা জানা আছে। যোগ বলের দ্বারা লড়াইয়ের কথা তো কারো জানা নেই। তোমরা জানো যোগ বলের দ্বারা আমরা বিশ্বের মালিক হই। সেখান তো বাবা, তিনি ত্রিলোকীনাথ। এ সময় তোমাদের অবস্থান অনেক উঁচুতে। তোমরা হলে নলেজফুল বাবার বাচ্চা, মাস্টার নলেজফুল। এ তো তোমরা জানো যে তিনি জ্ঞানের সাগর, আনন্দের সাগর। কিভাবে? ওনাকে বলা হয় সৎচিৎ আনন্দ স্বরূপ। এই সময় তোমরা আনন্দের অনুভব করো, কারণ তোমরা খুব দুঃখী ছিলে। তোমরা সুখ এবং দুঃখের প্রভেদ করতে পারো। লক্ষ্মী নারায়ণ তো এ কথাকে জানবেন না। ওনারা তো শুধুমাত্র রাজত্ব করেন। এটা হলো ওনাদের প্রালব্ধ।
তোমরা গিয়েও স্বর্গে রাজত্ব করবে, ওখানে সুন্দর প্রাসাদ তৈরি করবে, ওখানে তো চিন্তার কোনো কারণই থাকে না। এটাও বুদ্ধিতে স্থায়ী থাকা উচিত। খুশির পারদ ঊর্ধ্বমুখী থাকবে। ঝড় ঝঞ্ঝা তো অনেক প্রকারের আসবে, সম্পূর্ণ তো কেউ হতে পারে না। বাবা বোঝান যে তোমাদের অনেক স্থেরিয়াম বা অটল হতে হবে। মানুষ অমরনাথে যায়, তবুও তো তাদেরকে নিচে নামতেই হয়। তোমরা যাবে প্রথমে বাবার কাছে, তারপর নতুন দুনিয়ার সত্যযুগে আসবে এবং তারপর আবার নিচে নামা শুরু হবে। এ হলো আমাদের অসীমের যাত্রা। প্রথমে বাবার কাছে আরামে থেকে তারপর রাজধানীতে এসে রাজত্ব করতে হবে, তারপর জন্ম জন্মান্তর এভাবেই আসতে হবে। একে চক্র বলো অথবা চড়াই উতরাই বলো, কথা তো একই। নিচ থেকে উপরে উঠলে তারপর আবার নিচে নামা শুরু হয়ে যায়। এইসব কথা যে তীক্ষ্ণ বুদ্ধি সম্পন্ন হবে সে খুব ভালোভাবে বুঝতেও পারবে, বোঝাতেও পারবে। এই বাবাও জানতেন না, যদি ওনার কোনো গুরু থাকতো তবে তো সেই গুরুরও অনেক ফলোয়ার্স থাকতো। এই রকম কখনো হয় নাকি যে একজনই ফলোয়ার? শাস্ত্রে তো রয়েছে ভগবানুবাচ, হে অর্জুন। একেরই নাম লিখে দিয়েছে, অর্জুনের রথে বসে আছেন। অর্জুনই তাহলে প্রথম শুনবে? অন্যরাও তো থাকবে, তাই না? সঞ্জয়ও তো থাকবে। এই অসীমের স্কুল তো একেবারেই খোলে। সেই সব স্কুল তো চলতেই থাকবে, যেমন রাজা তেমনই ল্যাঙ্গুয়েজ। ওখানে সত্যযুগেও তো স্কুলে যেতে হয়, তাই না? ভাষা, কাজকর্ম ইত্যাদি সব কিছু শেখানো হয়। ওখানে সব কিছুই তৈরি হবে, সবচেয়ে ভালো থেকেও ভালো যা কিছু হওয়া উচিত সেসব স্বর্গে থাকে। তারপর সব কিছু পুরানো হয়ে যায়। সবচেয়ে ভালো যা কিছু তা দেবতারাই প্রাপ্ত করেন। এখানে কি পাওয়া যাবে? তোমরা অনুভব করতে পারো যে নতুন দুনিয়ায় সব কিছু নতুনই পাওয়া যাবে। এই সমস্ত কথা বুঝে তারপর মানুষদেরকে বোঝাতে হবে। এখন আমরা সঙ্গম যুগে আছি, আমাদের জন্য এখন দুনিয়ার বদল হচ্ছে। ড্রামা অনুসারে আবার আমি এসেছি তোমাদেরকে পতীত থেকে পাবন বানিয়ে দেবী দেবতা তৈরি করতে। এই চক্র আবর্তিত হতে থাকে। প্রজাপিতা ব্রহ্মার দ্বারা ব্রাহ্মণই তৈরি হয়, ব্রাহ্মণদের দ্বারা যজ্ঞ রচিত হয়। ব্রাহ্মণ থেকে দেবতা হবে তোমরা। সেই জন্য বিরাট রূপের চিত্র অত্যন্ত জরুরি, যার দ্বারা প্রমাণিত করা যাবে যে ব্রহ্মামুখ বংশাবলী ব্রাহ্মণী দেবতা হয়ে ওঠে, বৃদ্ধি হতে থাকবে। দেবতা থেকেই ক্ষত্রিয়, বৈশ্য এবং শূদ্র তৈরি হয়। এই সঙ্গম যুগ হলো বিখ্যাত। আত্মা আর পরমাত্মা আলাদা রয়েছে বহুকাল। চড়তি কলা বা উত্তরণের কলা, তারপর আবার অবতরণ কলা, এটাও হলো বোঝার মতো বিষয়। প্রথমে ঈশ্বরীয় সন্তান, তারপর দৈবী সন্তান, তারপর অল্প অল্প করে কম হয়ে যেতে থাকে। তোমরা জিজ্ঞাসা করতে পারো দুঃখ হর্তা সুখ কর্তা কাকে বলা হয়? তারা তখন অবশ্যই বলবে পরমপিতা পরমাত্মাকে। যখন দুনিয়ায় দুঃখ সমাপ্ত হয়ে যাবে তখনই বিষ্ণুপুরী হয়ে যাবে। ব্রাহ্মণদের দুঃখ দূর হয়ে যাবে, সুখের প্রাপ্তি হবে। এ তো হলো সেকেন্ডের বিষয়। লৌকিক বাবার কোল থেকে এখন আমরা পারলৌকিক বাবার কোলে এসে গেছি। এ হলো বড়ই খুশির কথা। এ হলো সবচেয়ে বড় পরীক্ষা। তোমরা রাজাদেরও রাজা হও। রাজযোগ পরমাত্মা বাবা ছাড়া কেউ শেখাতে পারেন না। এই চিত্র খুবই সুন্দর। এমন কে আছে যে বলবে যে পরমপিতা পরমাত্মার সঙ্গে আমার কোনো সম্বন্ধ নেই? এমন নাস্তিকের সাথে কথা বলা উচিত নয়। মায়া চলতে চলতে বাচ্চাদের দ্বারা কখনো কখনো উল্টো কাজ করিয়ে নেয়। বাবার তখন তাদের জন্য খুব খারাপ লাগে। তারপর বোঝান যে সতর্ক থাকো, বেশি প্রহার খেও না, না হলে পদ প্রাপ্ত হবে না। মায়া তো অনেক জোরে থাপ্পড় লাগিয়ে দেয়, সেই কারণে তো প্রাণী বেরিয়ে যায়, বাবার হাত ছেড়ে যায়। মারা গেলে তো জন্মদিন পালন করতে পারবে না, বলবে বাচ্চা মারা গেছে। ঈশ্বরের কাছে জন্ম নিয়ে তারপর মৃত্যু হলে এই মৃত্যু হলো সবচেয়ে খারাপ। কোনো কথা সঠিক মনে না হলে সেটাকে ছেড়ে দাও। কোনো সংশয় থাকলে দেখো না। বাবা বলেন মনমনা ভব, আমাকে স্মরণ করো আর সদর্শন চক্র ঘোরাও। আচ্ছা, মিষ্টি মিষ্টি হারানিধি বাচ্চাদের প্রতি মাতা পিতা বাপ দাদার স্মরণের সেনসুমন আর সুপ্রভাত। আত্মাদের পিতা ওনার আত্মারূপী বাচ্চাদেরকে জানাচ্ছেন নমস্কার। ধারণার জন্য মুখ্য সার। 1 নম্বরে, বাবার সমান মাস্টার নলেজফুল হতে হবে। জ্ঞানের স্মরণ করে অপার খুশিতে থাকতে হবে, আনন্দের অনুভব করতে হবে। 2 নম্বরে, অনেক রকমের ঝড়ঝঞ্ঝার মধ্যে থেকে নিজেকে স্থেরিয়াম বা অটল বানাতে হবে। মায়ার আঘাত থেকে বাঁচতে খুবই সতর্ক থাকতে হবে। বরদান,
দিব্য গুণ রূপী প্রভু প্রসাদ খাওয়া আর খাওয়ানোর নিমিত্ত সঙ্গমযুগী ফরিস্তা তথা দেবতা ভব। বিস্তার। দিব্য গুণই হল সর্বশ্রেষ্ঠ প্রভু প্রসাদ। এই প্রসাদকে সকলের মধ্যে প্রচুর বিতরণ করো। যেমন পরস্পরের মধ্যে স্নেহের লক্ষণ হিসাবে স্থূল টলি খাওয়াও, সেই রকমই গুণের টলিও খাওয়ানো। যে আত্মার যে শক্তি আবশ্যক তাকে নিজের মনসা অর্থাৎ শুভ বৃত্তি ভাইব্রেশনের দ্বারা শক্তিগুলির দান দাও, আর কর্মের দ্বারা গুণমূর্তি হয়ে গুণ ধারণ করার জন্য সহযোগী হও। তাহলে এই বিধির দ্বারা সঙ্গম যুগের যে লক্ষ্য ফরিস্তা থেকে দেবতা, তা সহজেই সকলের মধ্যে প্রত্যক্ষ হয়ে যাবে। স্লোগান। সর্বদা উৎসাহ উদ্দীপনায় থাকা, এটাই হলো ব্রাহ্মণ জীবনের শ্বাস। লাভলীন স্থিতির অনুভব করুন। পরমাত্মার প্রেমের অনুভবে সহযোগী হয়ে উঠতে থাকো। পরমাত্মার প্রেমই হলো উঠতি কলার সাধন। যারা উঠতে থাকে তারা কখনোই ধরিত্রীর আকর্ষণে আসতে পারে না। মায়ার যত বড়ই আকর্ষণীয় রূপ হোক না কেন, সেই আকর্ষণ উঠতি কলার যারা তাদের কাছে পৌঁছাতে পারে না। ওম শান্তি।